আপনাকে এখানে ফিরিয়ে আনা লাভ ক্ষতি আমি ঠিক হিসেব করে দেখিনি। আমার উদ্দেশ্যের কথাটাই বললাম। ভাস্কর বাবুকে আমি জানতাম, আর আপনাকে অনেক আগে থেকেই চিন্তা। আপনাদের ক্লাবে আমাকে কেন যেতে হবে সে কথা তো বলছেন না। আপনার সহানুভূতি পাবো তাই। আর তাছাড়া বড় বড় গায়ক, লেখক, শিল্পী, আর্টিস্ট এদের পেলে পরে আমরা জুলুম করি আমাদের ক্লাবে আসবার জন্য। নমস্কার। নমস্কার। ভেতরে আসতে পারি? আসুন। কোনো অসুবিধা হচ্ছে না তো? অবশ্য অনেক আগেই আমার খবর নেওয়া উচিত ছিল। কেন? আপনাদের স্বাচ্ছন্দ্যের উপর যখন জীবিকা নির্ভর করে তখন সেদিকে দৃষ্টি রাখা তো আমাদের কর্তব্য। আপনি ভারতীয়দের মাধ্যমে খবর তাহলে নিয়ে থাকেন? নেই না, তবে নেওয়া উচিত তাই বলছিলাম। এখনো কিছু অসুবিধা হচ্ছে না, তবে পরে হবে কিনা ঠিক বলতে পারছি না। আপনার আগের 2 মাসের টাকা। টাকাটা আজই পাবো ঠিক আশা করিনি। যাই হোক, ভালোই হলো, অভাবের সময়। এবার আপনি বসুন। আপনার আর কিছু বলার আছে? বলবো। আমি তো ঠিক টাকার তাগিদা করবার জন্য এখানে আসেন। এর আগেও টাকার তাগিদে আসেননি, ভবিষ্যতেও আসবেন না জানি। তার মানে? বিশিষ্ট অর্থবান আপনি এই জানাটা শক্ত নয়। ওসব মানে টানে ছেড়ে দিয়ে সত্যি কথাটা কি বলবেন? তাও আছে। তার আগে নিজের কথাটাই বলি। এই ছলনাটুকুর আশ্রয় নিতে হয়েছিল বাধ্য হয়ে। এছাড়া আপনাকে এখানে ফিরিয়ে আনার আর কোনো উপায় ছিল না। আমাকে এখানে ফিরিয়ে এনে আপনার লাভ? চমৎকার। আপনি এঁকেছেন বুঝি? আমি বুঝতে পারছি আপনি রাগ করছেন। দেখুন, আপনাকে এখানে ফিরিয়ে আনা লাভ ক্ষতি আমি ঠিক হিসেব করে দেখিনি। আমার উদ্দেশ্যের কথাটাই বললাম। ভাস্কর বাবুকে আমি জানতাম, আর আপনাকে অনেক আগে থেকেই চিন্তা। আপনি আমাকে আগেও চেনেননি, এখনো ভুল চিনেছেন। আপনার আর কি কথা আছে বলুন? কথা আছে। মাসিক পত্রিকার আমন্ত্রণ। ভালো ছবি হলে তারা ভালো দাম দিয়ে কিনে নেবেন। তার প্রয়োজন হবে না আর। আপনারা হয়তো হবে না, এটা আমাদের হবে। আর একটা কথা, মাঝে মাঝে আপনাকে আমাদের ক্লাবে যেতে হবে। আমি কেন আপনাদের ক্লাবে যাব? আমাদের সম্বন্ধে আপনার একটা ভুল ধারণা আছে, সেটা ভেঙে দিতে চাই। আর ক্লাবে গেলেই দেখতে পাবেন যে খাওয়া পড়া ছাড়া আমাদের অন্য চিন্তাও আছে। আপনাদের খাওয়া পড়ার চিন্তা আছে এই অপবাদ কে দিচ্ছে? সম্প্রতি নিজের খাওয়া পড়া নিয়ে এত বেশি ব্যস্ত যে আমার কোনো সময় হবে না। এটা কিন্তু আপনার রাগের কথা। বুঝলাম, কিন্তু আপনাদের ক্লাবে আমাকে কেন যেতে হবে সে কথা তো বলছেন না। আপনার সহানুভূতি পাবো তাই। আর তাছাড়া বড় বড় গায়ক, লেখক, শিল্পী, আর্টিস্ট এদের পেলে পরে আমরা জুলুম করি আমাদের ক্লাবে আসবার জন্য। আপনি আসবেন না? না। কেন? যার জন্য যেতে বলছেন শুনতে মন্দ লাগছে না, কিন্তু প্রশংসায় স্ফীত আবার দিন দুঃখের বিষয় চলে গেছে। আর কথা বাড়িয়ে লাভ নেই, অনেক বেলা হয়ে গেল। আপনি এবার আসুন, আমি না হয় পরে ভেবে দেখব। ভেবে দেখবেন? আচ্ছা, বেশ ভালো কথা। আমি কিন্তু আবার আসবো। নমস্কার। কি ব্যাপার? সে কথা পরে হবে, এদিকে আমার হাত যে ধরে গেল। তোমার মতো
দু চারটে শাশুড়ি থাকলে আমার খাবার কষ্ট কোনোদিনই হবে না। এ আর নতুন কি রাজু, প্রায় 20 বছর ধরেই তো চোখে ঘুম আসতেই চায় না। কাল থেকে তোমাকে আমার কথা শুনে চলতে হবে। দিনরাত পরিশ্রম করে কত ক্লান্ত হয়ে পড়ো নিজেই বোঝো না। ক্লান্ত হব বলেই তো পরিশ্রম করি। কিন্তু এই বয়সে এতটা সহ্য করার কথা নয়, হচ্ছেও না। দিন কত বাইরে ঘুরে এসো না, যাবে? বলুন এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে। কোন ভদ্রলোক তার সঙ্গে দেখা করে না। গেছে গেল তো ওই দিকে। মক্কেল কে চিনতে পারলি? পেছন ফিরে তাকিয়ে দেখ না, মক্কেল কে। এটা আবার কি? ঢুকে রাখলাম মালপত্র নিয়ে স্টেশন থেকে সোজা বুঝি। হ্যাঁ, তুই নেই এই ছেলেটি বলছিল। ওর কিছু দোষ নেই দাদা। কি হচ্ছিল জানো, আজকাল নিজে বলতে গিয়ে প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। আচ্ছা এক কাজ করো, দাদার জন্য বেশ ভালো না থাকে 4টে বড় বড় সিঙ্গারা আর 1 কাপ ডাবল হাফ চা চানা পাশে দিয়ে দাদা। আজকাল আর ধারে দিচ্ছে না। জনতা নিবাসের এই অবস্থা আমাকে জানাসনি কেন? ও ওখানে হয়ে এসেছো? তাহলে তো নিজের চোখেই সব দেখে এসেছো। দেখো এখন যা করার করো, মধ্যে আমাকে রেহাই দাও। এভাবে দরজা বন্ধ করে আমি আর বসে থাকতে পারবো না। একটা কাজ করতে পারো, তাহলে ওরাও বাঁচে আমরাও বাঁচি। কি? ওদের তো রাস্তা থেকে এনেছো, আবার রাস্তাতেই নামিয়ে দাও না কেন? ওরা হাওয়া খেয়ে অন্তত বাঁচে। দেখ ভাস্কর, মূর্খ জ্ঞানীর মতো কথা বললে তো আমি সহ্য করতে পারি না। কাল থেকে আজকের ভেতর অন্তত 10-12 চিঠিটা করেছি। ভেবে দেখুন, এই বছর শুধু আপনার ছেলের চিঠি করে যে সময় কাটিয়েছি, সে সময়টুকু লেখাপড়া করলে অন্তত BA-MA পাশ করে ফেলতে পারতাম। তোমার ছেলে বিদেশে গেলে ভেবে দেখো কেন এমন আনচান করতো বুড়োর প্রাণটা। এরকম অবস্থা হলে দরকার নেই ছেলেকে আমার বিদেশে পাঠিয়ে। এখন আমি কিছুতেই চিঠি পড়তে পারবো না, রান্না চড়িয়েছি। দাদু ভুইয়া, হ্যাঁ ভুইয়া, মুড়ি দেবো। হ্যাঁ দেবো দেবো দাদু। এসো দাদু, এসো। এই যে এই না যত দাদু, তোর মা বড় দুষ্টু। না দাদু দুষ্টু না? চলো তো, আমার যেন চিঠি পড়াবার লোক নেই। চলো নাথ বইয়ের কাছে যাই। চলো তো। কেন নাথ বউকে কেন? চিঠি পড়তে হবে বুঝি? এই যে এসেছো, ঠিক হয়েছে। চিঠিটা পড়ে একটু শোনাও না। সবিতা কাজ ছেড়ে আসুক, সবিতাই পড়বে এখন। আচ্ছা বুড়ো মানুষের এমন অবাধ্য তোমরা কি করে হও? মাকে বললাম, তার তো সময় হলো না। তোমায় বলছি, তোমার সবিতা দেখিয়ে দিলে। দাদু দাদু চ চ দাদু চ। আচ্ছা দিন, পড়ে দিচ্ছি। এই যে বর্মশাই, তাড়াতাড়ি লেখাপড়া শিখে নাও। রাগ করেছো? রাগ কেন? তোমার চিঠি পড়লাম বলে পাগল নাকি? রক্ষে করেছো বুড়োকে ঠান্ডা করে। কি ভাবছো? মানে ভাবছিলাম ডালে নুন দিয়েছি কিনা। ওটা কি ভেবে বার করা যায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।